আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকের টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো জটিল সমস্যার কিছু সহজ সমাধান। তো চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালের লবণের কিছু অজানা ব্যবহার ও উপকারিতা সম্পর্কে আপনাদের জানাবো। লবণ, এতে আছে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান। জীবাণুনাশে বেশ কার্যকর লবণ। লবণ পানিতে শাকসবজি ধুয়ে ফেলুন, জীবাণু চলে যাবে। রান্নাঘরের সিঙ্কে অনেক ময়লা লেগে থাকে, হাতে কিছু লবণ নিয়ে সিঙ্কে ঘষতে থাকুন। সিঙ্কের যে কোনো ময়লা পরিষ্কার হয়ে যাবে, ঝকঝকে হবে নতুনের মতো। কাঠের ময়লা সাফের কাজও হয় লবণের ব্যবহারে। হালকা উষ্ণ পানিতে লবণ নিন, একটি কাপড় এই পানিতে ভিজিয়ে কাঠ পরিষ্কার করুন। এরপর আবার শুকনো কাপড়ে মুছে ফেলুন আসবাবপত্র। পিঁপড়ার অত্যাচার দূর করতে পারে লবণ। পানি যাওয়ার ড্রেন, রান্নাঘরের এখানে সেখানে এবং অন্যান্য স্থানে লবণ ছিটিয়ে রাখুন, পিঁপড়া চলে যাবে। বাগানের আগাছা পরিষ্কারের কাজেও লবণের জাদুকরী ক্ষমতা রয়েছে। আগাছার উপর লবণ ছিটিয়ে দিন এবং উপড়ে ফেলুন। দুধ টাটকা রাখতেও কাজ করে লবণ। অবিশ্বাস্য শোনায়, কিন্তু দুধ নষ্ট হওয়া রোধ করে লবণ। জুতা, ক্লোসেট বা তাকের বাজে গন্ধ তাড়াতে পারে লবণ। আলমারির পুরানো গন্ধও দূর করতে পারে। শক্ত দাঁত গঠনে লবণের উপকারিতার কথা অনেকেই জানেন। এখন অনেক টুথপেস্টে লবণ রয়েছে বলে বিজ্ঞাপন প্রচারিত হয়। সামান্য সরিষার তেলে লবণ মিশিয়ে তা দাঁতে ঘষুন, এতে দাঁতের রোগ দূরে থাকবে। দাঁতের স্বাস্থ্যের জন্য এই রেসিপি বেশ কার্যকরী। সবাইকে ধন্যবাদ আজকের টিউটোরিয়াল দেখার জন্য। টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের টিউটোরিয়াল। আল্লাহ হাফেজ।